জীবন সুখ দুঃখের সঙ্গম। মানুষের জীবনে দুঃখের পর সুখ অবশ্যই আসে। বিশেষত শনিদেবের সাড়ে সতীতে সর্বনাশ হওয়া ব্যক্তিদের উপর শেষ পর্যায়ে শনিদেবের আশীর্বাদ অবশ্যই বর্ষিত হয়। এটি তাদের ভবিষ্যৎ জীবনের পথ প্রশান্ত করে। একই সময় যখন খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে বা আপনি ধনী হতে চলেছেন, তখন কিছু শুভ লক্ষণ আগাম দেখা দিতে শুরু করে। এর মধ্যে 17টি লক্ষণকে খুবই শুভ বলে মনে করা হয়। আপনি যদি এই লক্ষণগুলি দেখেন তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুলতে চলেছে। আপনি যদি ব্যাংকে টাকা জমা করতে যাচ্ছেন এবং পথে একটি মা গরু ও বাছুর দেখতে পান, তাহলে বুঝবেন টাকা সংক্রান্ত সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি কখনো স্বপ্নে কাউকে চেক দিতে দেখেন, তাহলে বুঝুন খুব শীঘ্রই আপনি প্রচুর অর্থ পেতে চলেছেন। আপনি যদি বেশ কয়েকদিন ধরে আপনার বাড়ির বাইরে দেবী লক্ষ্মীর বাহন পেঁচা দেখতে পান, তাহলে ধরে নিন যে আপনার বাড়িতে মহালক্ষ্মীর আগমন ঘটতে চলেছে এবং আপনি শীঘ্রই প্রচুর সম্পদ পাবেন। আপনি যদি আপনার স্বপ্নে তারা দেখেন, তবে এর অর্থ হলো আপনি কোনো সুখবর পেতে চলেছেন বা পরিবারের কোনো সদস্য ব্যবসায় লাভ করতে চলেছেন। নিজেকে কবরস্থানে বা শ্মশানে দেখার অর্থ হলো আপনি শীঘ্রই সম্মান পাবেন এবং ধার দেওয়া টাকা ফেরত পাবেন। প্রায়শ হিন্দু বাড়িতে লোকেরা সকালে ঘুম থেকে উঠে প্রথমে ঝাড়ু দেন, কারণ দেবী লক্ষ্মী পরিষ্কার ঘরে আসেন। ঝাড়ুর সঙ্গে দেবী লক্ষ্মীর গভীর সম্পর্ক রয়েছে। এমন পরিস্থিতিতে আমরা যদি খুব ভোরবেলায় বাড়ির বাইরে যাই এবং কাউকে ঝাড়ু দিতে দেখি, তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী খুব শীঘ্রই আপনার প্রতি সদয় হতে চলেছেন। আপনি যদি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং পথে আপনি একটি কুকুরকে তার মুখে নিরামিষ খাবার বা রুটি নিয়ে যেতে দেখেন, তবে এটি ইঙ্গিত দেয় যে আপনি কোথাও থেকে অর্থ লাভ করতে চলেছেন। আপনি যদি স্বপ্নে নিজেকে আত্মহত্যা করতে দেখেন, আপনি ভয় পেতে পারেন, তবে ভয় পাওয়ার দরকার নেই। এই স্বপ্নকে শুভ বলে মনে করা হয়। এটি একটি লক্ষণ হিসেবে বিবেচিত হয় যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষণ হতে চলেছে। শাস্ত্র অনুসারে শরীরের ডান অংশে মোচড়ানো শুভ, বিশেষ করে যদি আপনার বা হোঁটো চোট দেয়, তবে এটি একটি ভালো লক্ষণ যে আপনি আগামী দিনে ধনী হতে পারেন। সহজ কথায় ঘরে সুখ ও সমৃদ্ধি আসবে। আপনার বাড়িতে যদি কালো পিঁপড়ে এসে বৃত্ত তৈরি করে কিছু খেতে শুরু করে, তাহলে বুঝবেন আপনার ঘরে দেবী মহালক্ষ্মীর আগমন ঘটতে চলেছে এবং আপনি প্রচুর সম্পদ পেতে চলেছেন। এমন অবস্থায় তাদের প্রমাণ করুন এবং চিনি মিশানো আটা খাওয়ান। যদি কোনো ভিক্ষুক খুব ভোরে আপনার দরজায় আসে, তাকে কখনো খালি হাতে যেতে দিবেন না। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে ধন সম্পদের দেবী লক্ষ্মী খুব। জ্যোতিষশাস্ত্র অনুসারে এটিও বলা হয় যে আপনি যদি স্বপ্নে কাউকে ম্যাচবক্স জ্বালাতে দেখেন, তবে এর মানে হলো আপনি শীঘ্রই অর্থ পাবেন। যদি কোনো পাখি এসে আপনার বাড়িতে বাসা বানায়, তবে এটি একটি খুব শুভ লক্ষণ বলে মনে করা হয়। আপনি ধরে নিতে পারেন এখন আপনার ঘরে মহালক্ষ্মীর আগমন হতে চলেছে। বাড়ির এক জায়গায় হঠাৎ করে 3টে টিকটিকি দেখা দিলে তা খুবই শুভ বলে মনে করা হয়। এটি মহালক্ষ্মীর আগমনের লক্ষণ। এটিও বলা হয় যে যদি টিকটিকে একে অপরের তাড়া করতে দেখা যায়, তবে এটি বাড়ির উন্নতির লক্ষণ। নারীর বাম হাতের তালু এবং পুরুষের ডান হাতের তালু যদি ক্রমাগত চুলকাতে থাকে, তাহলে এটি অর্থ পাওয়ার একটি ভালো লক্ষণ। যদি আপনার ঘরের কোনো বিড়াল বাচ্চা প্রসব করে, তবে তা শুভ লক্ষণ। একই সময়ে পাখি যদি ছাদে মূল্যবান কিছু ফেলে যায়,
তবে এর মানে হলো শীঘ্রই আপনার ঘরে সুখ আসতে চলেছে। স্বপ্নে উড়তে দেখলে বুঝবেন খুব শীঘ্রই কোথাও থেকে টাকা পাবেন। একইভাবে আপনি যদি আপনার স্বপ্নে একটি ডালিম গাছ দেখেন তবে বুঝবেন আপনি আর্থিক লাভ করতে চলেছেন। স্বপ্নে সাপ দেখা শুভ বলে মনে করা হয়। এটি একটি লক্ষণ যে আপনি সরকারি ক্ষেত্র থেকে সুবিধা পাবেন। এই স্বপ্নটি সম্পদ এবং সন্তান হওয়ার চিহ্ন হিসেবে বিবেচিত হয়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।